ভাবুন তো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যা এক নিমিষেই মুছে দিতে পারে গোটা একটি শহর। সেই অস্ত্রগুলো কোথায় রাখা হয় জানেন? পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটিতে, যেখানে অনুমতি ছাড়া এক কদমও কেউ এগোতে পারে না। কিন্তু এক সময় এমন মুহূর্ত আসে যখন এই মৃত্যুর অস্ত্রগুলো, অর্থাৎ পারমাণবিক অস্ত্রগুলো এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে হয়। ভাবুন তো, একটা নিউক্লিয়ার বোমা যার শক্তি এক শহর ধ্বংসের জন্য যথেষ্ট, সেটা চলছে একই রাস্তা দিয়ে যেখান দিয়ে আপনি প্রতিদিন হাঁটেন। এটা শুধু পরিবহন নয়, এটা এক বিশাল নিরাপত্তার যুদ্ধ। এতটাই জটিল যে মার্কিন সরকার এই এক কাজের জন্য গঠন করেছে আলাদা একটা সংস্থা, যাদের দায়িত্ব নিউক্লিয়ার অস্ত্র নিরাপদে পৌঁছে দেওয়া। এটাই সেই গল্প, কিভাবে যুক্তরাষ্ট্র তার পারমাণবিক অস্ত্র পরিবহন করে। দেখুন, সামনে যা চলছে সেটাকে বলা হয় কনভয়। এটাই সেই দল যারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পারমাণবিক অস্ত্র পৌঁছে দেয়। তবে একটা যানবাহনও এলোমেলোভাবে থাকে না। সবকিছু আছে পরিকল্পনা, সেকেন্ডে সেকেন্ডে নির্ধারিত রুট। আর রুটটা নির্ভর করা হয় কোথায় যাচ্ছে, কতটা সংবেদনশীল সেই মালামাল। শহরের ভিতর দিয়ে গেলে কনভয়ের সামনে ও পিছনে থাকে স্থানীয় পুলিশের গাড়ি। তারা শুধু পথ পরিষ্কার রাখে না, বরং নিশ্চিত করে যে এই ভয়ঙ্কর মালবাহী ট্রাক যেন কোথাও থেমে না যায়। হ্যাঁ, এক মুহূর্তে থামাও বিপদ ডেকে আনতে পারে। সেখানে থেকে আর্ম ভেহিকেল, যাদের বলা হয় বেয়ারক্যাট, বুলেট প্রুফ, ভারী, আর ভিতরে থাকা এজেন্টের কাছে আছে শক্তিশালী অস্ত্র। হ্যান্ডগান, শটগান, অ্যাসল্ট রাইফেল সবই প্রস্তুত। আর গাড়ির ছাদে বসানো থাকে মেশিন গান, যার চারপাশে ঘিরে থাকে স্টিলের সুরক্ষার ঢাল। তবে এইগুলো শুধু তখনই ব্যবহৃত হয় যখন পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বেশিরভাগ সময় এজেন্টরা চুপচাপ করে রেডিওতে চোখ রাখে, কারণ তাদের আসল যুদ্ধ হচ্ছে অঘটন ঘটার আগে সেটা ঠেকানো। এই গাড়িগুলো শুধু পাহারা দেয় না, এগুলো আসলে চলন্ত কমান্ড সেন্টার। ভিতরে আছে 3 স্তরের যোগাযোগ ব্যবস্থা। প্রথম স্তরে সব গাড়ি একে অপরের সঙ্গে সংযুক্ত। যদি সামনে কোনো দুর্ঘটনা বা হঠাৎ কোনো অজানা গাড়ি এসে, তারা সেকেন্ডের মধ্যে পরিকল্পনা বদলে দিতে পারে। দ্বিতীয় স্তরে এই এজেন্টরা যোগাযোগ রাখে আশেপাশের সহায়ক বাহিনীর সঙ্গে। নিয়ম অনুযায়ী প্রতিটি নিউক্লিয়ার কনভয়ের সঙ্গে থাকতে হয় অন্তত 60টি সশস্ত্র গাড়ি। তবে সবগুলো একসঙ্গে দেখা যায় না, কারণ দুটি থেকে কয়েক মাইল দূরে সামনে বা পিছনে গোপনে পাহারা দেয়। কমান্ডার প্রতি 30 মিনিট পর পর রেডিও চেক করে সব ঠিক আছে তো। যদি কোনো ঝুঁকি দেখা দেয়, তারা সাথে সাথে সতর্ক করে বাকি দলকে। এই ব্যবস্থার কারণ একটাই, যদি মূল কনভয় আক্রান্ত হয়, বাইরের দল তখনও যোগাযোগ রেখে সাহায্য রাখতে পারবে। তৃতীয় স্তরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিউ মেক্সিকোর আলবুকারি শহরে অবস্থিত কন্ট্রোল সেন্টার। সেখান থেকেই ট্র্যাক করা হয় দেশের প্রতিটি নিউক্লিয়ার পরিবহন। একটি ট্রাকও রাডারের বাইরে থাকে না। যদি কোথাও কখনো সন্দেহজনক কিছু ঘটে, কন্ট্রোল সেন্টার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ, এমনকি সেনাবাহিনী পর্যন্ত পাঠিয়ে দেয় সহায়তার জন্য। সব গাড়ির মাঝখানে চলছে কনভয়ের হৃদয়ে সেই বিশাল দানব গাড়ি, যার নাম সেফগার্ড ট্রান্সপোর্ট। এই ট্রাকটা কোনো সাধারণ ট্রাক নয়, এটা সম্পূর্ণ কাস্টম বিল্ড, এমনভাবে তৈরি যে পৃথিবীর কোনো সাধারণ অস্ত্র বা যন্ত্র দিয়ে এটাকে থামানো প্রায় অসম্ভব। এর দেহ তৈরি করা হয় এক বিশেষ ধরনের অতি মজবুত ধাতুতে। তাতে কাটা ফোটা বা দিয়ে কিছু করা যায় না। যতই চেষ্টা করুন, আপনি এই দানবের শরীরে আঁচড় পর্যন্ত দিতে পারবেন না। দুর্ঘটনা ঘটলে ভিতরের অংশ এতটাই শক্তিশালী যে বোমা কখনো বাইরে বেরিয়ে আসবে না। আগুন লাগালেও কোনো প্রভাব নেই। এর শরীর তৈরি সম্পূর্ণ আগুন প্রতিরোধী উপাদান দিয়ে, যা ঘন্টার পর ঘন্টা আগুনের থেকেও টলে না। ড্রাইভারের ক্যাবিনেটটাও যেন এক যুদ্ধকর্ম। বুলেট প্রুফ গ্লাস, ভেতরে থেকে লক ডোর, বাইরে থেকে কেউ খুলতে পারবে না, এমনকি চেষ্টাও করবে না। এই ট্রাকের ওজন প্রায় 25 টন। দেখে মনে হবে এত ভারী হলে নিশ্চয়ই ধীর আর অচল, কিন্তু আসলে এই ওজনটাই এর সবচেয়ে বড় সুবিধা। কারণ এর ভারী এটাকে মাটিতে ঘেঁটে রাখে। এটাকে উল্টে ফেলা বা ধাক্কা দিয়ে সরানো প্রায় অসম্ভব। আর যদি কখনো কনভয় পড়ে যায় বিপদে, এই ট্রাকের নিচে লুকানো আছে ছোট ছোট বিস্ফোরক চার্জ। 1 সেকেন্ডে এগুলো ফেটে পড়ে ট্রাকের এক্সেল উড়িয়ে দিবে, যাতে গাড়ি থেমে যায় একদম এক জায়গাতেই। ফলে কেউ যদি ট্রাকটাকে টেনে নিয়ে যেতে চায়, সে শুধু টানবে বিশাল এক লোহার পিণ্ড, যার চাকা নেই, গতি নেই। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার, এই ট্রাকের দরজা কেবল খোলা যায় নির্দিষ্ট সিকিউরিটি এরিয়ার ভিতরে, যেখানে থাকে ইলেকট্রনিক কি, মার্কিন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। তার বাইরে কেউ কোনোভাবেই ভিতরে ঢুকতে পারবে না। তবুও যদি কোনোভাবে কেউ ভিতরে ঢোকার চেষ্টা করে, তাহলে ট্রাক নিজেই প্রতিরক্ষা চালু করবে। ভেতর থেকে ছড়িয়ে পড়বে ঘন আঠালো ফোম, যা মুহূর্তেই অনুপ্রবেশকারীদের আটকে ফেলবে, তাদের নড়াচড়া প্রায় অসম্ভব করে তুলবে। আর যদি তারা থামে না, তাহলে মেঝে থেকে ছড়িয়ে পড়বে এক শক্তিশালী বৈদ্যুতিক শক, যা এক ঝলকেই আক্রমণকারীদের অচেতন করে দেবে। এই প্রতিটি সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে একটা উদ্দেশ্যেই, যাতে মানবজাতির সবচেয়ে বিধ্বংসী অস্ত্র কখনোই ভুল হাতে না পড়ে।
কাজটা রাত্রি হোক বা দিন, কনভয়ের উপর চোখ চড়াও রাখে আকাশ থেকেও। দুটি সামরিক হেলিকপ্টার ঘুরে বেড়ায় কনভয়ের উপর নজরদারি করার জন্য। এইসব ঢাল, ফয়সাল করার রুট, সুগঠিত কমিউনিকেশন সব নিয়ে যে লক্ষ্য রাখা হয় সেটা একটাই, একটা অস্ত্র যেন পথে হারিয়ে না যায়। আর যতটা আশ্চর্যকর, জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসন তার পুরো ইতিহাসে একটা অস্ত্রও পরিবহনের পথে হারায়নি, একটাও না। এটা শুনেই বোঝা যায় সিস্টেমটা কতটা নির্ভরযোগ্য, কতটা কঠোরভাবে প্রয়োগ করা হয় প্রতিটি নিয়মে। এটাই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের নীরব যাত্রা। না কোনো সংবাদে আসে, না কেউ দেখে, তবুও তারা চলে দেশের সীমানা পেরিয়ে মাইলের পর মাইল এক নিঃশ্বাসে। প্রতিটি বাঁকে, প্রতিটি গলিতে তাদের ঘিরে থাকে হাজারো চোখ, কিন্তু কেউ জানে না আসলে কি যাচ্ছে ভিতরে। কারণ এরা শুধু অস্ত্র নয়, এরা সেই অদৃশ্য ঢাল যার আড়ালে ঘুমায় কোটি মানুষ নিশ্চিন্তে। আর যদি কখনো কেউ প্রশ্ন করে এইসব এত গোপন কেন, তাহলে উত্তরটা খুব সহজ। যতক্ষণ এই ট্রাকগুলো নিরাপদে চলছে, ততক্ষণ পৃথিবী এখনও জীবিত।